যদি কেমিস্ট্রি তোকে শিখতে হয় তুই চলে আয়। কেউ জিজ্ঞাসা করবে যে তোমার ছেলেটা বা তোমার মেয়েটা কি করছে, সেই সময়টার কথা চিন্তা করে আজকে পড়তে হবে। দেখবি রোজ রাত্রিবেলা করে মেসেজ আসছে, তুই তো আমাকে একটুও সময় দিস না, সারাদিন অর্গানিক পড়ছিস, তোকে কেমিস্ট্রি আমি শিখিয়ে দেবো। আমি এখানে তোকে সেলসম্যানের মতো কোর্স বিক্রি করতে আসিনি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করবো 11 এর পরীক্ষা প্রায় শেষ হতে যায়। তোরা এই যে সময় ভিডিওটা দেখছিস একটুখানি হয়তো ফেস্টিভ মুডের মধ্যে ঢুকে গেছিস, তার কারণ মহালয়া খুব সামনে। শেষ পরীক্ষা অনেকের বাকি, অনেকের আজকে শেষ হয়ে গেছে, অনেকের কালকে শেষ, অনেকের 22 তারিখ শেষ। মানে ভাই তারপরে তো মজাই মজা। একটা কথা বলছি, তোরা যারা যারা ফার্স্ট সেমিস্টার নিয়ে খুব চিন্তায় ছিলি, তাদের মধ্যে অনেকেই হয়তো ফার্স্ট সেমিস্টারটাকে সাকসেসফুলি পার করে দিতে পেরেছিস। অনেকেই হয়তো নিজেদের যে ভাবনার রেজাল্ট ছিল, নিজেদের যে ইচ্ছার রেজাল্ট ছিল, সেই জায়গাটায় পৌঁছাতে পারিসনি, তার থেকে একটু সামনে গিয়ে থেমে গেছিস। আবার অনেকে হয়তো যেটা ভয় পেয়েছিলি সেটাই হয়েছে। আমি তোকে একটা কথা বলছি, এই সমস্ত কিছু প্রত্যেক বছর আমরা 11 এর মধ্যে দেখে আসি। প্রত্যেক বছরে এমন কিছু ছেলে মেয়ে থাকে যারা 11 এর শেষে এসে পড়াশোনা শুরু করে, কিন্তু তোদের ক্ষেত্রে একটুখানি বিষয়টা ব্যতিক্রমী। কারণ তোদের পুরো 11টাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, যার ফলে দায়িত্ববোধটা শিখে নেওয়ার সময় কিন্তু তুই পেয়ে গেছিস, সুযোগটা কিন্তু তুই পেয়ে গেছিস। তুই শিখে গেছিস এইটুকু যে আমি যদি সায়েন্স নিয়ে ঠিকমতো পড়তে চাই তাহলে আমাকে ঠিক কতটা এফর্ট দিতে হবে, কতটা দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে হবে। আর না হলে তার পরিণাম কি হতে পারে সেটা তো তুই তোর পরীক্ষা হলেই বুঝতে পেরে গেছিস ভাই। যাই হোক, আমি বেশি কথা বলবো না। बीत गई सो बात गई, अंधेरी थी जो रात गई, नया सुबह आएगा। কামব্যাক করতে হবে তো। একটা কথা খেয়াল রাখবি, শুধু এই কামব্যাক করব, আজকে কামব্যাক করব, কালকে কামব্যাক করব বলে কিন্তু কামব্যাক হয় না। নিজেকে কিছু করতেই হবে ভাই। মাথায় রাখবি তোর বাবা মা তোর উপরে ভরসা করে আছেন, তোকে ওই ভরসাটার দাম দিতে হবে, তোকে তাদের মুখ উজ্জ্বল করতে হবে। আজ থেকে 5 বছর, 6 বছর, 8 বছর পর যখন তোর বাবা পাড়ার মধ্যে বেরোবেন, যখন তোর মা বাজার করতে যাবেন বা কোনো রিলেটিভের বাড়ি যাবেন, তখন যখন কেউ জিজ্ঞাসা করবে যে তোমার ছেলেটা বা তোমার মেয়েটা কি করছে, সেই সময়টার কথা চিন্তা করে আজকে পড়তে হবে। এবার বাকিটা তুই বুঝে নে। আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার একটুখানি মন দিয়ে শুনি। আমাদের ফার্স্ট সেমিস্টার অলরেডি চলে গেছে, শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এবং ঠিক আগের মতোই, ঠিক একই উদ্যমে, হয়তো আগের থেকে অনেক বেশি এফিসিয়েন্সি নিয়ে অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সামনে চলে এসেছে। আমি এইটুকু তোকে বলতে পারি, তোকে কেমিস্ট্রি আমি শিখিয়ে দেবো। আমি এখানে তোকে সেলসম্যানের মতো কোর্স বিক্রি করতে আসিনি। আমি তোকে এইটুকু বলছি, যদি তোর কেমিস্ট্রি শেখার ইচ্ছা থাকে তবেই তুই আয়। কারণ এখানে আমি তোকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে তুই কেমিস্ট্রির সেই জায়গাটায় পৌঁছে যাবি যেই জায়গাটায় হয়তো তুই এখনো পর্যন্ত না পৌঁছে কেমিস্ট্রিটার মধ্যে হাঁচামাচা করছিস। আমি তোকে এইটুকু বলতে পারি, যেগুলো তোর ভয়ের জায়গা, যেটার জন্য তুই কেমিস্ট্রিটাকে ধরতে চাস না, যেটার জন্য তুই বাকি সাবজেক্টগুলোর উপরে ফোকাস করছিস কেমিস্ট্রির নাম্বারটাকে বাদ দিয়ে, সেইটা তোকে আমি করতে দেবো না। আর যারা অলরেডি কেমিস্ট্রিতে ভালো তাদেরকে আমি এইটুকু শিখিয়ে দিতে পারি যে তাদেরকে আর কতটুকু করতে হবে। মোদ্দা কথা দেখ, আমি বেশি কথা না বলে ডিরেক্ট একটুখানি চলে যাই আমাদের ফ্রি ব্যাচের কিছু রেসপন্সের ওপর। দেখবি তোদের ফার্স্ট সেমিস্টারের ঠিক শেষের দিকে আমি একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছিলাম এমন কিছু ছেলে মেয়েদের জন্য যারা কোনো কারণে আমাদের প্রথম সেমিস্টারের ব্যাচটা নিতে পারেনি। হয়তো প্রাইস বেশি ছিল, সেই সময় আমি 4,000 টাকা ফুল সেমিস্টার রেখেছিলাম, এখন সেকেন্ড সেমিস্টারটা 999 করে দিয়েছি সবার জন্য, যাতে মোস্ট অফ দা ছেলে মেয়ে ভর্তি হতে পারি, যারা যারা সত্যি ভর্তি হতে চাইছিস। অনেকে বলেছিস হয়তো দাদা আমি তোমার পড়ানো বুঝতে পারি, কিন্তু একটু তুমি কোর্স ফিটা কম করে দাও, আমি অ্যাডমিশন নিয়ে নেবো। তোদের সবার কথা ভেবে আমি কোর্স ফিটা যথেচ্ছ পরিমাণ কমিয়ে দিয়েছি, বিশ্বাস কর। আমার যতটা সম্ভব ছিল। দেখ আমি একটা কথা বলি, এডুকেশন মাস্ট বি অ্যাফোর্ডেবল বাট নট চিপ। কোনো একটা জিনিসের যতটা প্রয়োজন আমার মনে হয় সেই জায়গাটুকু অবধি রাখা উচিত। এবার হ্যাঁ, কারোর যদি স্টুডেন্ট বেশি থাকে সে কম রাখতেই পারে। সেই অনুযায়ী আমার যখন শুরুতে শুরু করেছিলাম হয়তো স্টুডেন্ট অমন ছিল না, সেই কারণে আমাকে অতটা রাখতে হয়েছিল। আজকে একটু বেড়েছে, সেই কারণে আমি কমিয়ে দিলাম। এবার একটু মন দিয়ে শোন। এই যে একটি ছেলে আছে, সে লিখেছে স্যার আপনার করানো মডেল সেট থেকে কোয়েশ্চেন কমন পুরো। তার মানে ওই যে 5খানা মডেল সেট, ওই যে ফ্রি ব্যাচের মধ্যে চ্যাপ্টার ধরে ধরে ওয়ান শট, ওই যে প্রত্যেকটা জিনিসের ডিটেইলড অ্যানালিসিস, ওগুলো কিন্তু ছেলে মেয়েদের কাজে লেগেছে। এবং আমি এর প্রশ্ন দেখছিলাম, সত্যি সব কটা জিনিস করানো,
প্রত্যেকটা জিনিস ওই ডিটেল ওয়ান শট গুলো থেকে, ওই ডিটেল 5খানা সেট থেকে কিন্তু একদম হুবহু চলে এসছে। কেউ কেউ হয়তো বলেছে ফ্রি ব্যাচ থেকে সে সিলেবাসটাকে কভার করেছে, কেউ তার সমস্ত কনসেপ্টস গুলোকে ক্লিয়ার করেছে, কেউ বা পুরো জিনিসটা পড়ে, বা হয়তো এদের মধ্যে কেউ কেউ আমার পেড ব্যাচের মধ্যে দেরি করে ভর্তি নিয়েছিল, কিন্তু সেই সমস্ত জায়গা থেকে নিজেদের আবেগ থেকে কেউ কেউ কোনো কোনো কথা লিখেছে। এই যে প্রলয়, প্রলয় আমাদের ব্যাচের মধ্যে পড়ে, একদম হ্যাশট্যাগ ধামাকা। প্রলয়ের ব্যাপারটা নিয়েও অনেক চিন্তায় ছিলাম, ও লাস্টের দিকে ভর্তি হয়েছিল কিন্তু কভার আপ করে নিয়েছে, অনেকটাই ভালো নাম্বার পেয়েছে। আমাদের একজন ছেলে আছে সায়ন আচার্য, একদম শেষের দিকে ভর্তি হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে খুব ভালো কভার আপ করেছে। যাই হোক, ওর বাবা সেদিন আমার সাথে দেখা করতে এসেছিলেন। এখানে দেখ, আমাদের ফ্রি ব্যাচের কয়েকজন কমেন্ট যারা করেছিলেন, তাদের আমি স্ক্রিনশটটা লাগিয়েছি। আমি এই জিনিসগুলোই আমাদের কিছু প্রাপ্ত। কিন্তু ফ্রি ব্যাচ থেকে তুই বলবি দাদা তুমি কোনো টাকা পেয়েছো, আমি কোনো টাকা পাইনি। আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা পাইনি, আমি ওটা টাকার জন্য করিও নি। তুই বিশ্বাস করবি না, আমি এটা ভেবেও করিনি যে ফ্রি ব্যাচের মধ্যে আমি যাদেরকে পড়াবো 11 সেকেন্ড সেমে আমার কাছে তারা অ্যাডমিশন নেবে। তোরা নাই নিতে পারিস ভাই, আমার সেটা নিয়ে কোনো বক্তব্যই নেই। আমি তোকে বারবার বলছি, আমি সেলসম্যানের মতো তোকে কোর্স বিক্রি করতে আসিনি। তোর যদি মনে হয় তুই আমার কাছে পড়ে শিখতে পারবি, তাহলে আমি বলবো তুই আমার কাছে আয়। আদারওয়াইজ ভাই, অনেক ভালো ভালো টিচার আছেন, তোর যেখানে ইচ্ছা করবে তুই সেখানে পড়বি। তোর যদি আমার কাছে পড়তে ইচ্ছা করে তুই আমার কাছে পড়বি। আমার দায়িত্ববোধটা কোথায়, আমি কোথায় আলাদাভাবে তোকে কি কন্ট্রিবিউট করতে পারবো, আমি তোকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি। আমি তোকে কেমিস্ট্রি পড়াবো না, কেমিস্ট্রি শিখিয়ে দেবো, যাতে তোকে পেছন ফিরে তাকাতে না হয় যে আমি কতটা পড়ছি। তোকে যেন পরীক্ষার আগে এসে হাঁচা পাঁচা করে দেখতে না হয় যে আমি আর কি পড়তে পারতাম, আর কি আমার কিছুই হয়নি। এই জিনিসগুলো যাতে তোকে না করতে হয়। তুই আমাদের প্রথম সেমে যারা পড়েছিস সেই সমস্ত স্টুডেন্টের আমি দেখবে একটা গ্রুপ বানিয়ে রেখে দিয়েছি, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে গিয়ে তুই জিজ্ঞাসা করে নিতে পারিস। আমি তো ওপেন টু অল করে রেখে দিয়েছি সবার সাথে, তুই করে নিতে পারিস জিজ্ঞাসা। তুই আমার আড়ালে কর, আমার সামনে কর, আমার কিচ্ছু যায় আসে না। আমি একদম নিজেকে নিয়ে পরিষ্কার ভাই। আর একটা কথা মাথায় রাখবি, তুই আমার কাছে পড়লি, তুই আমার কাছে না পড়লি, তুই আমাকে মেসেজ কর। আমার সাথে প্রত্যেকের সুসম্পর্ক থাকে ভাই। আমি কারোর সাথে আমার কাছে পড়লো না পড়লো সেই বিষয় নিয়ে কথা বলি না। চল এদিকে, বাকি দেখ, এগুলো জাস্ট দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে, এগুলোই পাওয়া। এই একটি ছেলে আমি দেখলাম, রোহিত, ও আমাদের যখন আমার চ্যানেলটা প্রথম আমি খুলেছিলাম, ক্লাস 10 থেকে পড়ছিল, ফিজিক্যাল সায়েন্সে 97 পেয়েছে মাধ্যমিকে, এবং তারপরে 11 চ্যানেলটা থেকে পড়াশোনা করেছে এবং বলেছে যে কতটা ভালো হয়েছে ওর সম্ভবত। ইনি আছেন আমাদের সুপ্রিয়া ঘোরই, ইনি বলেছেন যেটা তোরা বুঝতেই পারছিস, আশা করতে পারি। উনি লাস্টে একটা কথা বলেছে ও, যে পরের ভিডিও অপেক্ষায় রইলাম, ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেবেন, কেমিস্ট্রির অনেক জায়গায় প্রবলেম ছিল, এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি এইটুকু আশা করতে পারি, ওই যে ফ্রি ব্যাচটা ছিল সেটা তোদের ব্যাপকভাবে সাহায্য করেছে, এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এইবার এই যে ফ্রি ব্যাচটা ছেলে মেয়েদের জীবনের মধ্যে এমন একটা মুহূর্তে আমি দিয়েছিলাম যে সময় হয়তো সে কেমিস্ট্রিতে একটু হলেও স্ট্রাগল করছিল। দেখবি কোনো রিয়াকশন যদি প্রসিড করতে স্ট্রাগল করে, তখন সেখানে ক্যাটালিস্ট ইউজ করতে হয়। যে ক্যাটালিস্ট একটা বিকল্প পাথওয়ের মাধ্যমে, একটা কম অ্যাক্টিভেশন এনার্জির মাধ্যমে, 12-এ উঠে এই টার্মগুলোকে পড়বি, ওই পুরো রিয়াকশনটাকে প্রসিড করিয়ে দেয়। তার ফলে পুরো রিয়াকশনটা অল্প তাপমাত্রায় অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সেই পুরো কাজটা তোকে অ্যাডভেঞ্চার একাডেমির ফ্রি ব্যাচ করে দিয়েছিল বলেই আমাদের সেকেন্ড সেমের ব্যাচটার নাম আমি রেখেছি ক্যাটালিস্ট 1.0। যেহেতু আমাদের প্রথম সেমের ব্যাচটার কোনো নাম ছিল না। আমাকে অঙ্কিত বলে আমার একটি ছেলে আছে আমাদের পুরো ব্যাচের, ও কোঅর্ডিনেটর, ও আমাকে বললো দাদা নাম রাখো, নাম ছাড়া কিছু হবে না। সেই কারণে নামটা ভেবে ওই নামটা সাজেস্ট করেছিল, ক্যাটালিস্ট 1.0 রাখার কথা। তখন আমি এই লজিকটা ভেবেছিলাম হয়তো এরকম ভাবে নামটা রাখলে এর পেছনে একটা লজিক ক্রিয়েট করা যাবে। তো সেইভাবেই শুরু হয়ে গেল আমাদের ক্যাটালিস্ট 1.0 এর জার্নি। এবং আমি তোকে এইটুকু বারবার করে বলছি, যদি কেমিস্ট্রি তোকে শিখতে হয় তুই চলে আয়, বাকিটা আমি বুঝে নেবো ভাই। তুই আমার উপর ব্লাইন্ডলি বিশ্বাস কর, যা করাবো কর, ওর বাইরে তোকে পরীক্ষায় কিচ্ছু করতে হবে না। মনে রাখবি ফার্স্ট সেমের মতো কিন্তু ওই জাস্ট কনসেপ্টটাকে একটুখানি শিখলাম, গিয়ে পরীক্ষায় দাগ মেরে দিলাম, ওই সব জিনিস আর চলবে না। তোকে পুরো ডিটেলে শিখতে হবে, ডিটেলে লেখা প্র্যাকটিস করতে হবে, ডিটেলে পড়তে হবে, এবং পুরো জিনিসটার অ্যানালিসিস তোকে করতে হবে। পুরোনো 11-এর সিলেবাস, পুরোনো 11-এর প্যাটার্ন তুই সেকেন্ড সেমিস্টারে দেখতে পাবি। আলাদাই খেলা হবে কিন্তু। এবার চোখে চল একটুখানি আমাদের, আমি জিনিসটা দেখেছি সন্ধ্যাবেলা করে যখনই ভিডিও করব, ঠাকুরের পুজো হয় এখানে, তো সেই কারণে আওয়াজ আসে, আমি এগুলোকে এডিট করি না। যাই হোক, তোদেরকে একটা কথা বলি, সেকেন্ড সেমিস্টার যখন তোরা শুরু করতে চলেছিস, একটুখানি তোদেরকে বলে দিই কি কি আছে। এগুলোর উপর আমি একটা ডিটেল ভিডিও দেবো যে আছে কি কি, একটা ওরিয়েন্টেশন ক্লাস দেবো। দেখ, থার্মোডিনামিক্স এর পুরো বিষয়টা আছে। থার্মোডিনামিক্স নিয়ে তোরা এখনো পর্যন্ত কিচ্ছু জানিস না। থার্মোডিনামিক্স নিজের মধ্যেই একটা ল্যাঙ্গুয়েজ।
ওটাকে শিখতে হবে, ওটাকে পড়তে হবে। আমি তোকে এইটুকু বলতে পারি, তোকে আমি এইটা এমন করে শিখিয়ে দেবো যেটা তুই এটাকে ছেড়ে বেরোতে না পারিস। আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে তোকে ফিল করিয়ে দেবো ভাই। এই যে চ্যাপ্টারটা থেকে টোটাল 7 মার্কস তোদের পরীক্ষাতে থাকবে, আশা করতে পারি দেখতে পাচ্ছিস। 7 মার্কস আউট অফ 35 ইজ নট আ জোক ভাই। তারপরে তারপরে আমার একটা খুব ফেভারিট চ্যাপ্টার আছে ইকুইলিব্রিয়াম। মাথায় রাখবি, এই যে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা থেকে তোকে দুটো পার্ট পড়তে হবে। প্রথমটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর দ্বিতীয়টাকে বলা হয় আয়নিক ইকুইলিব্রিয়াম। এই যে দুখানা আলাদা পার্ট, তার মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়ামটা অনেক ছেলেমেয়ের খুব পছন্দ হয়, কারণ ওখান থেকে খুব সুন্দর সুন্দর অঙ্ক দেয় পরীক্ষাতে। এই পুরো দুটো পার্ট মিলিয়ে তোর পরীক্ষাতে থাকবে 6 নাম্বার। তারপরে আছে একটা ছোট্ট চ্যাপ্টার, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোর পড়াশোনার জন্য। কেমিস্ট্রি শেখার জন্য যেমনি অ্যাটমিক স্ট্রাকচার লাগে, পিরিয়ডিক টেবিল লাগে, বন্ডিং লাগে, ঠিক একই রকম ভাবে লাগে রেডক্স রিঅ্যাকশন। এখান থেকেও কিন্তু তোর পরীক্ষাতে 3 নাম্বার আছে। তারপরে আছে দেখ অর্গানিক কেমিস্ট্রি, দ্য বেস্ট থিং ইন কেমিস্ট্রি এভার। যদি কেমিস্ট্রির মধ্যে কোনো জিনিস এমন থাকে যেটা বেশিরভাগ ছেলে মেয়েদের কাছে একটু ভয়ের জায়গা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আমি তোকে একটা কথা বলি, কেন বেশিরভাগ ছেলে মেয়ে অর্গানিক কেমিস্ট্রিকে ভয় পায় জানিস? তার কারণ তারা অর্গানিকটাকে ফিল করতে পারে না। তারা অর্গানিকটাকে বোঝেই না যে অর্গানিকটা কেন তোদের পরীক্ষাতে দিচ্ছে। তারা অর্গানিকের শুধুমাত্র পড়েই যায়, হোয়াট, হাউ, এই বিষয়গুলোকে যদি তুই ক্লিয়ার না করিস তাহলে তোর এই পড়াশোনাটার কোনো অর্থ থাকে না। আমি তোকে এইটুকু বলতে পারি, তুই অর্গানিক একবার পড়ে দেখ, তুই অর্গানিক ছাড়া আর কিছু করবি না, তার গ্যারেন্টি আমার। আর এই যে পুরো জিনিসটা, সেটাকে জিওসি বলা হয়। এই নামগুলো সব অর্থ তোদেরকে আমি শেখাবো। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এই যে জিনিসগুলো যখন করাবো না, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন্স, রেডিকালস, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, এই সমস্ত জিনিসগুলো আলাদাই প্রেমে পড়ে যাবি ভাই। অন্যান্য প্রেম প্রেম সব ভুলে যাবি। দেখবি রোজ রাত্রিবেলা করে মেসেজ আসছে, তুই তো আমাকে একটুও সময় দিস না, সারাদিন অর্গানিক পড়ছিস। এই মেসেজ যেদিন আসবে সেদিন মাথায় রাখবি তুই কেমিস্ট্রি শিখে যাচ্ছিস। এই যে অর্গানিকটা করবি, তারপরেই হাইড্রোকার্বন চ্যাপ্টারটা চলে আসবে। হাইড্রোকার্বনও আরেকটা বিউটিফুল চ্যাপ্টার ভাই। এই যে পারক্সাইড এফেক্ট আমি তোদেরকে শেখাবো, দেখবি বড় লোকদের আরো বড় লোক করা আর গরিবের মুখে খাবার তুলে দেওয়া, সব শেখাবো। খেলা হবে, আলাদা লেভেলের ধামাকা হবে। এই যে জিনিসগুলো করার পরে পড়বি তোরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে হুকেলস ল অফ অ্যারোমেটিসিটি দিয়ে শুরু করব, দেখে নিবি তখন। 8 নাম্বার থাকবে হাইড্রোকার্বন থেকে, আর 7 নাম্বার থাকবে অর্গানিকের জিওসি থেকে। মোটমাট 15 মার্কসের অর্গানিক থাকবে আউট অফ 35। এবং এই অর্গানিক যে ঠিক মতো না শিখবে, সে 12-এ ডুবে যাবে, ডুবে যাবে, গ্যারেন্টি আমার। কারণ 12-এ অর্গানিক ভর্তি, আর তার ভিত এইটা। এই জিওসি যে না শিখবে সে 12-এ ডুবে যাবে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে না শিখবে সে 12-এ ডুবে যাবে। আর লাস্টে একটা পিডি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা খুব বাজে চ্যাপ্টার, মুখস্থ করার চ্যাপ্টার, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন ভাই। এখানে শুধু একটাই কাজের জিনিস আছে, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রি বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে, মানে পরিবেশকে দূষণ না করে বিভিন্ন রকমের পরিবেশ জাতীয়, মানে পরিবেশকে যাতে দূষণ না করা যায় এমনি কিছু রিয়েজেন্ট, এমনি কিছু সলভেন্ট দিয়ে যদি কেমিস্ট্রি রিয়াকশন করানো যায়, তখন সেগুলোকে গ্রিন কেমিস্ট্রি বলা হয়। এগুলো সব পড়াবো আস্তে আস্তে। এখান থেকে কিন্তু চ্যাপ্টারটা সোজা হলো 4খানা নাম্বার আসে ভাই। সুতরাং তুই বুঝতে পারছিস, 15 মার্কসের অর্গানিক, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে 6 মার্কস, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে 7 মার্কস, রেডক্স রিঅ্যাকশনের 3 মার্কস, এবং লাস্টের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে 4 নাম্বার। এই তোর হচ্ছে গোটা সেকেন্ড সেমিস্টার। মাথায় রাখবি সিলেবাস কিন্তু বিরাট বড়, বিরাট বড় মানে বিরাট বড়। আমার এই অর্গানিক আর হাইড্রোকার্বন এই টোটাল করাতেই প্রায় 20খানা মতো ক্লাস লেগে যাবে। আমি তোকে একটু মোটামুটি বলে রাখলাম, 20টা না লাগলে 16-17টা তো লেগেই যাবে, লেগেই যাবে। আমি একদম পুরো একদম ওপেন ভাই, খুলে একবারে যা থাকবে সব বলে দেবো তোকে, যেন কোনো কিছু যেন ফোল্ড করে না রাখা হয়, প্রত্যেকটা জিনিস যেন উজাড় করে দেবো। আমি তোকে এইটুকু বলতে পারি। অর্গানিকের প্রেমে পড়ে যাবি, রাত্রিবেলা মেসেজ আসবেই আসবে, গ্যারেন্টি আমার। চল এদিকে দেখ, ব্যাস আর কিছু না, আলাদা করে আর কিছু বলবো না। ক্যাটালিস্ট ব্যাচ 1.0 ব্যাচের ফি 999 রাখা হয়েছে ফর টোটাল সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারটা তোদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এর কোনো ভ্যালিডিটি আমি রাখবো না। হয়তো তোদের 12 পাস করে যাওয়ার পরেও 3-4 বছর অবধি রেখে দেবো, যাতে তোরা পরবর্তীকালের জন্য এটাকে অ্যাক্সেস করতে পারিস। যদি কোনো বেসিক জিনিসের দরকার পড়ে তোরা নিতে পারিস। কিছুদিন পরে ব্যাচ লঞ্চ করে দেবো, ব্যাচ লঞ্চের মধ্যে তোরা গিয়ে পেয়ে যাবি। এখন যদি তোরা অ্যাডমিশন নিতে চাস, আমি তো বলবো সেপ্টেম্বরের এন্ড থেকে শুরু করে দেওয়াটা ভালো, কারণ সিলেবাস অনেক বড়। আমি
প্রপার ডেট অ্যানাউন্সমেন্ট সমস্ত কিছু করব কিছুদিনের মধ্যে। আমি ওরিয়েন্টেশন ভিডিও দেবো ইউটিউবে, সেদিন আমি তোকে বলে দেবো যে কবে থেকে ব্যাচের মধ্যে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই তোকে, এই যে পুরো স্ট্রাকচারটা তোকে দিচ্ছি, এই পুরো জিনিসটার বাইরে তোকে যা করিয়ে দেবো, তোকে বোর্ড লেভেলে আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। আর খুব বড় একটা প্ল্যান আছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, চাপ নেই, কোনো টাকা নেবো না, পুরো ফ্রি, ঠিক আছে? আর আস্তে আস্তে বলবো, ঠিক আছে? ব্যাস এই ছিল ভাই, আর কিচ্ছু নেই আমার কাছে। আমি আর অমনি করে কিছু, অনেকে মেসেজ করে দাদা প্রত্যেকদিন ক্লাস করাবে, ভাই মানুষ আমি, তোকে যদি 3-4 দিন করে, 4 দিন 5 দিন করে কেমিস্ট্রি পড়াতে থাকি না, তুই এমনি ডুবে যাবি। তোর আমার আমার উদ্দেশ্যটা কি, যাতে তোর রেজাল্ট ভালো হয়। তোকে একটা সাবজেক্টকে যদি 4 দিন ধরে পড়াই, তুই ফিজিক্সে ডুববি, ম্যাথে ডুববি প্রথমে। সেই জন্য ব্যালেন্স করে চল, প্রত্যেকটা সাবজেক্টের এক একটা বিষয় থাকে। আমি 2টোর বেশি ক্লাস করাবো না, 1 দিন করে পরীক্ষা রাখবো। এবারে সিস্টেমটা করবো কি, একটা সপ্তাহে 2টো ক্লাস হবে, তারপরের সপ্তাহে 3টে ক্লাস হবে, 2টো ক্লাস একটা পরীক্ষা, তারপরের সপ্তাহে আবার 2টো ক্লাস হবে, তারপরের সপ্তাহে আবার 3টে ক্লাস হবে। সেগুলো সব আমি আমার এই ওরিয়েন্টেশন ক্লাসটার মধ্যে ডিসকাস করে দেবো। তোরা যদি এখনই কেউ ভর্তি হতে চাস, তাহলে এই যে নাম্বারটা রয়েছে 6289360364, এই নাম্বারটার মধ্যে আমাকে মেসেজ কর। এই নাম্বারটাতে কোর্স ফিটা সেন্ড করে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমি তোকে আমার এক্সিস্টিং ব্যাচের মধ্যে অ্যাড করে দেবো, এবং পুরো ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্ট তোকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ব্যাস আজকের মতো এখানেই। তারা যাদের পরীক্ষা বাকি আছে ভাই, তারা পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। পরীক্ষা খুব ভালো করে দিয়ে নাও। পরীক্ষার পরে আমার একটা ওরিয়েন্টেশন ক্লাস আসবে, তোকে পুরো স্ট্রাকচারটা বুঝিয়ে দেবো যে কিভাবে তোকে প্রসিড করতে হয় পুরো সেকেন্ড সেমিস্টার কেমিস্ট্রির জন্য। ব্যাস ব্যাস, আর কিছু নেই। তুই আমাকে অলরেডি চিনিস, আমিও তোদেরকে জানি, নতুন করে আলাদা কিছু বলার নেই। আর যারা প্রথমবার আমায় দেখছিস তাদেরকে একটা কথা বলি, এই যে পুরো ক্লাসগুলো কিন্তু আমাদের একটা সেকেন্ড চ্যানেল এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে হবে, এইচএস এর একটা চ্যানেল আমি বানিয়ে দিয়েছি 11-12 এর। চ্যানেলটার লিংক নিচে পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে, গিয়ে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। এইখানে কিন্তু ক্লাস হবে না এই চ্যানেলটাতে, সব আসবে ওই ক্লাসে, ওই চ্যানেলের মধ্যে। তাই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি, এক্ষুনি গিয়ে করে নেয়, ঠিক আছে? আজকের মতো এখানেই, টাটা।